গাইস গুড আফটারনুন বাবা হ্যালো গাইস গুড আফটারনুন। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এটা হলো আমার লুক। তো আজকে রবিবার, আমরা বাইরে যাবো, তো ঘুরতে যাই, পুরো সব কমপ্লিট হয়ে গেছে। এখন বেরোনোর পরে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি যতটুকু পারবো ততটুকু তোমাদের শেয়ার করবো। চলো টাটা, চলো পরে। তো আমি বাড়ি থেকে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। তো দেখো চারিধারে সবুজ সবুজ বড় বড় গাছ, রাস্তাটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর। তো বাইরে বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে, বাট দেখো রাস্তাঘাট, এই রাস্তাটা এত সুন্দর, খুবই খুবই ভালো লেগেছে। কিন্তু এত ভয়েরও কারণ নেই, যে অনেকটা উঁচু নিচু, কোনো ভয়ের কারণ নেই, বাট সত্যি খুবই ভালো রাস্তাটা। তো যেখানটায় মানে আমার আশা সেখানটায় চলে এসেছি। আমি পার্কে এসেছি, হর্নবিল পার্কে। এটা নতুন করেছে গাইস, তোমরাও মনে করলে এসে ঘুরে যেতে পারো। তো এখানে অনেকেই এসেছে, আমি না, অনেকেই এসেছে, এটা নতুন হয়েছে একটা এই পার্কটা। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো বাবু ওইধারে পার্কিং করতে গিয়েছে, গাড়ি পার্কিং করতে গিয়েছে, ওর জন্য আমি বাবুর জন্য এখানটা ওয়েট করছি। তারপরে বাবু এলে বাবু আমাকে বললো যে হ্যাঁ, আর ও ভিডিওটা করছে, ও ভিডিওটা না করলে আমি তো শেয়ার করতে পারবো না। তো ও ভিডিওটা করছে, আমি ওখানটায় চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। এখানটায় একজনের জন্য 50 টাকা, মানে একজনের জন্য 50 টাকা টিকিট। তো আমি ওখান থেকে টিকিটটা কেটে নিলাম। তো যাই হোক, আমি আবার বাবুর কাছে এসেছিলাম, যেহেতু দুটো কাটবো, তো 50 টাকা প্রথমে নিয়ে গেছিলাম, 100 টাকা আমাদের দুজনের। বাট ছাড়ো, তারপরে আমি, বাবু আমার পেছনেই আছে, ও ক্যামেরাটা ধরে মানে ভিডিওটা করছে। আমি মানে যাচ্ছি, এখন ওপরের দিকে যাব, দেখো দেখতে থাকো, খুবই সুন্দর। অনেকে মানে ঘুরে চলে এলো ওখানটা। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, বেশিক্ষণ মানে উঠছে, বেশিক্ষণ কেউ থাকছে না। কেন থাকছে না আমি পরে তোমাদেরকে বলছি, যেহেতু আমি আগে যাই, তারপরে তোমাদেরকে আমি বলছি। তো অনেকটা সিঁড়ি, মানে সিঁড়িতে উঠতে হবে, তারপরে মেন জায়গায় তখন তোমাদের যেতে হবে। তো যাই হোক, আমি শুরু করে দিয়েছি পথ চলার, এই যে সিঁড়ি থেকে ওঠার, সরি পথ না, সিঁড়িতে ওঠার শুরু করে দিয়েছি। আমার ভালো লাগে না সিঁড়িতে উঠতে, না মানে পা ব্যথা করে, আমার বলে না সবারই করে। দেখো ওইখানটায় দেখছো কতজন আছে, তাহলে কতটা আমাকে আরও উঁচুতে উঠতে হবে যে সিঁড়ি দিয়ে। তো যেটা আমি বলছিলাম, ওখানটা অনেকক্ষণ, হ্যাঁ প্রচণ্ড গরম, প্রচণ্ড প্রচণ্ড গরম, আর এত তাপ, কি বলবো গাইস, প্রচণ্ড তাপ, খুবই গরমও লাগছিল। তো যাই হোক, আমি মেন সিঁড়িগুলো আমি পার করেছি। তার থেকে মেন জায়গায় আমার যেটা যাওয়ার উদ্দেশ্য, এখানটায় জুতো, মানে উপরে জুতো অ্যালাউড নেই, এখানটায় টিকিট দেখাতে হবে। তারপরে এই যে সিঁড়িগুলো দিয়ে, রেলিংয়ের মতো যে সিঁড়িগুলো দিয়ে, রেলিং দিয়ে আমাকে এই সিঁড়ির মধ্যে উঠতে হবে। বাট এখানটায় একজনে কেউ উঠবে, যে আরেকজনের নামবে না, খুব রিস্ক। আর সিঁড়িগুলো মানে কি বলবো, এত ভয় লাগছে, যেভাবে নড়ছে না, আমার তো ভয় লাগছে। ওর জন্য কেউ যে উঠবে তারপরে নামবে একসাথে হবে না, কাউকে দাঁড়াতে হবে, একজনের নামবে একজনা উঠবে, না হলে একসাথে ওঠা নামা যাবে না, যেহেতু সিঁড়িগুলো সত্যিই ছোট, ওর জন্য। যাই হোক, আর আমি তো একটা চুড়িদার পরে নিয়েছি। হ্যাঁ, কি বলবো, উঠতেও প্রচণ্ড রিস্ক লাগছে, কি মানে এবার কিছু করার নেই। যাই হোক, আমি তো বুঝতে পারিনি যে এরকম সিঁড়ি হবে, নাহলে অন্য কিছু পরে আসতে হবে। তো যাই হোক, আমি যেখানটায় মেন জায়গায়, সেখানটায় গাইস চলে এসেছি। এই যে এটা হলো একটা কাঁচ, তোমরা যেটা দেখতে পাচ্ছ পুরোটা কাঁচ। আর কি বলবো, এত গরম লাগছে। এই যে আমি বাবুকে টাটা দিচ্ছি, কাঁচ, মানে কি বলবো তোমাদেরকে, পা তো দেওয়া যাচ্ছে না, এত হিট হয়ে আছে। যেহেতু এই যে দাদা ভাইটা, কি বলতো, দাদা ভাইটা হলো ব্লগ করছে, ও ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি। আমি বলে না, ওখানে যারা আছে তারা ভয় পাচ্ছে, যেহেতু কাজটা নড়ছে ওর জন্য। আর এখানটা দেখো ছবি তুলছে, দেখো কীভাবে। আর আমি না আস্তে আস্তে, মানে কাচের উপরে, যে দেখো পুরো কাঁচ, আমি আস্তে আস্তে হাঁটছি। কেন বলো তো, কী বলবো, কাঁচ নড়ছে। আমি বলছি আমি বেশিক্ষণ থাকবো না, আমি নামবো, আমার ভীষণ ভয় লাগছে। সবাই বলছে ভয় লাগছে, কিন্তু একটা জিনিস এখানটায় না, একটা জিনিস ঠিকঠাক করেনি, সেটা হলো 10 জন যদি ওপরে ওই কাঁচের মধ্যে থাকে না, তাহলে ঠিক। 10 জনের বেশি কাঁচের মধ্যে খুব রিস্ক, বেশি জন অ্যালাউড করা উচিত না। 10 জন ঠিক আছে। তো যাই হোক, বাবু পুরো উপর থেকেই ভিডিওটা করছে, ওর জন্য পুরোটা খুব সুন্দর করে ভিডিওটা করতে পেরেছে, পুরোটা নিতে পেরেছে। এই যে দেখো, খুব সুন্দর নিয়েছে। এই যে রাস্তাটা দেখছো, তাহলে কতটা উঁচুতে আছি বলো গাইস, আমি কতটা উঁচুতে, আমি না, আমরা আরও সবাই। তারপরে যাই হোক, আমি ওকে বলছি তুমি চলো ভাই, এবার আমি নিচে নামবো। তো কি বলবো, উঠলাম তো যেভাবে, যাই হোক সাই বাবার আশীর্বাদে উঠেছি। নামতে এতটা, ওরে ভগবান, কী
ভয় লাগছে, মানে কি বলবো, মানে আমি তো জামাটাকে হালকার উপরে একটু উপরে তুলে নিয়েছি, আস্তে আস্তে মানে কি বলবো নামছি। ওইটা তো নামাটা অতটা নেওয়া হয়নি, যেহেতু বাবু তো নামবে, মানে ক্যামেরা করে পুরো যে সিঁড়িতে নামা না, ওটা নেওয়া সম্ভব না, প্রচণ্ড রিস্ক। তোমাদেরকে তো বললাম সিঁড়িটা চওড়া থাকে। পার্কে চলে এলাম। তো পার্কটা দেখো, এখানটায় বাচ্চারা বড়রা সবই আছে, অনেকেই আছে। তো পার্কটা সত্যি অসাধারণ। আমি এখানটায় রিলস করেছি, মানে অনেক কটাই রিলস করেছি, ভালো লেগেছে, খুবই সুন্দর। কিন্তু একটু গরমটা বেশি ছিল, বাট আমরা একটা যেটা ভুল করেছি, সেটা এত তাড়াতাড়ি আমাদের আসতে হতো না। আমরা তাড়াতাড়ি এসে, এই যে এখানে দেখো বাচ্চারাও দোলনা পাচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আবার নেক্সট আমরা যাব, বাট যাব কিন্তু এত তাড়াতাড়ি নয়, বিকেলের দিকে বেরোলেই না। এবার ভেবেই নিয়েছি, তাই বাবু করলাম, এই যে বাচ্চাটাকে দেখেছে কী সুন্দর নাচছে, বাচ্চাটাকে ড্রেস করে দিচ্ছি। এখানে ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে, যারা মন করবে ড্রেস করতে। বাট আমি পরিনি, একবার আমার ড্রেস করা আছে এই ড্রেস, ওর জন্য আমি পরিনি। কিন্তু এই পার্কটা নতুন করেছে, আমি এই প্রথম এলাম। তো বাচ্চাটা সত্যি, বাচ্চাটা নেপালিদের, তো খুব সুন্দর নাচছিল আর লজ্জা পাচ্ছে, মানে আমার চোখে চোখ পড়ছে, তো লজ্জা পাচ্ছিলো। তারপরে আসার সময় বৃষ্টি পড়ছিলো, তো আমরা একটা দোকানের দিকে সাইডে আমি আর বাবু দাঁড়িয়েছিলাম। তো বাবু বৃষ্টিরও একটু ভিডিও করেছে। তো আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 5:30, তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক, যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে গাইস আমি শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও। যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওম সাইরাম, লাভ ইউ অল।